ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা আবার চলে এসেছি একটা নতুন দিনে। কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বড়দেরকে অনেক প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তার কদিন ধরে ফুল তোলা দিয়ে শুরু করছি, সেরকম আজকে ফুল তোলা দিয়ে শুরু করলাম। ফুল তুলে ঘরের কাজ করে তারপর দেখো চলে গেছি আজকে কলে। সেটা তোমাদেরকে আজকে একটু শেয়ার করলাম যে কী করে করি। অন্যদিন তো রান্নাটা দেখাই, রান্নাটাও থাকবে তার সাথে। দেখো এখানে দুটো জামা কাপড় কেচে রোদ দিয়েছি, সেটা দেখাচ্ছি। আর এরকম বাইরেটা দেখতে খুবই ভালো লাগে, তাই না? জানি না আর কতদিন এরকম ভিডিও দিতে পারবো, তারপরে তো পুরো রান্নার ভিডিও দিতে হবে। তোমরা জানো সবাই। এখন তো না এইখানে ঘর ওইখানে কল, এরপর তো এরকম হবে না, এরপরে ঘরের মধ্যেই সব হবে, বুঝতে পারছো? তো দেখো বেড কভারটা ধুয়েছি, সেটা রোদ দিয়ে দিলাম। এই দেখো তারপরে তো আরও কাঁচা ধোয়া আছে। কাঁচা কাঁচা ধোয়া করলে তো মনে হয় পড়ে যায় সেরকমই বালিশের আর বেড কভার দিয়ে বাগানে কিছুটা দিচ্ছি, মানে দড়ি ফাঁকা আছে। আর যেহেতু উজলা দিচ্ছি বলে ছাওয়াতে দিচ্ছি, দেখতে পাচ্ছ? এই দেখো। আর যেগুলো উজলা দেওয়া নেই সেগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি। উজলা দিলে যদি রোদে দিই না তাহলে এখন ছোপ হয়ে যায়, তার জন্য এগুলোতে একটু ছাওয়াই দিচ্ছি, দেখতে পাচ্ছ? এই দেখো কাঁচ বালিশের আর দুটো মাথা বালিশের দিয়ে এগুলো তো এখানে দিলাম। আর সঙ্গে থাকো, দেখতে থাকো। আরও যে অনেক কাছাকাছি করে ছেলেগুলো, তারপর বাবাগুলো সবগুলো আবার আমার ঘরের দুয়ারে সেখানে লাগিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে এখানে রোদ পড়েছে খুব সুন্দর, তাদের জিন্সের প্যান্টের মোটা না তাদের। আর সকালবেলা আমার মুখটা দেখো, সব কাজ করছি তাই মুখটা আবার দেখালাম। সকালে ফুল তুলেছি, সেটা শর্ট ভিডিওতে তোলা হয়, কিন্তু লং ভিডিও দেওয়া হয় না। এ দেখো কল থেকে জল নিয়ে আসছি ঘরে, সেটাও তোমাকে দেখালাম। আর ক্যামেরাটাকে দুয়ারে বসিয়ে গেছি, হয়তো ক্যামেরা কী করে ধরবো, এক হাতে ধরতে পারবো না, তার জন্য দেখো বালতিগুলো ঘরে রেখে দিলাম। তারপরে নিয়েছি বাসন, সেটা আবার ধুয়ে নিচ্ছি। সবই কলতলা নিয়ে যেতে হয়, তোমাদেরকে বলি না সেরকম সব কিছু কলতলা নিয়ে গেছি। কলতলা নিয়ে সব বাসন মাজা হয়ে গেছে, এমনকি ডলাও হয়ে গেছে। এবার খালি ধুয়ে তুলে নিচ্ছি। এ দেখো সবগুলো। আর রাতে তো রান্না হয় রুটি, তাই সাদা বাসন। আর এমনিতেও সাদা বাসনই থাকে, কারণ কাঠে রান্না করে না হয় একটুখানি কালি থাকে, তো কাঠে রান্না না, সবই গ্যাসে রান্না, তার জন্য। আর দেখো দেখতে পাচ্ছ যে সবগুলো এক এক করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর কলে বাসন ধোয়ার পর দেখো তোমরা সবজি কেটেছি। সবজির মধ্যে আজকে খালি আলু আছে, সেই বাসন ধুয়ে নিয়ে সেই আলুগুলো এবার দেখো কেটে নিয়েছি ঘর থেকে। এখান থেকে ধুয়ে তুলে নিচ্ছি, বলি না গোটা গোটা ধুয়ে রেখে দিই। তারপর যখন রান্না করি তখন যেমন পিস হয়, যদি ভাজা করি ভাজার মধ্যে পিস করি, পোস্ত করলে পোস্তের মতন কাটি, আর যদি চিকেন হয় চিকেনের মতন কাটি, এই আর কি। আর ভাজা দিলে গোটা দিয়ে দিই। তা সেরকম দেখো এই আলু দুটো ধুয়ে নিলাম, আর বাদ বাকিগুলো ধোয়া হয়ে গেছে। তারপরে সবজি থেকে তারপরে দেখো আমরা তো সারমাসুলের জল খাই, মালিকের বাড়ি থেকে নিয়ে আসি, মানে তার জন্য সব বোতলগুলোকে ধুয়ে রেখে দিচ্ছি, কারণ খাওয়া হয় তো, তার জন্য সব বোতলগুলো ধুয়ে ব্যাগের মধ্যে রেডি করে রেখে দিচ্ছি। দেখো আজ বলে না সব কলতলা নিয়ে যেতে হয়, সব কলতলা নিয়ে আসতে, তো সব নিয়ে এসেছি, ধুয়ে টুয়ে সবার ঘরে নিয়ে যাচ্ছি। তারপরে দেখো সব কাজ করে স্নান করে ঘর মধ্যে সেগুলো তোমাদেরকে শেয়ার করিনি, পুজোটাও শেয়ার করিনি। চলে এসেছি রান্নাঘরে, তারপরে চা করে খেয়ে নিলাম চা। তারপরে টিফিনে কী করবো তাই মনে হয় একটু ময়দা, লঙ্কা, লবণ, তারপর দিয়ে দেবো কিছুটা সুজিয়ে। দেখো এক একদিন এক এক রকম করি, তার শর্টকাটে যেমন হয় ভালো হয় সেটাই করি, সেই আর কি। তা আজকে সিম্পলভাবে এটা জল দিয়ে মেখে নেবো, মেখে নিয়ে গোলা রুটির মতন করে নেবো, বুঝতে পারছি? এই দেখো সুজিটা যদি বেশিক্ষণ ভিজিয়ে নাও আর যদি একটু পেস্ট করে নাও তাহলে আর ময়দা দেওয়ার প্রয়োজন হয় না। তা আমার যেহেতু চট জলদি, তার জন্য হচ্ছে গিয়ে একটু ময়দা দিলাম যাতে তাড়াতাড়ি উঠে যায়, বুঝলাম? আর খালি সুজিটা বেশ ভালো লাগে খেতে। এই দেখো ভালো করে গুলে নিয়েছি, আর সুজি দিয়েও একটুখানি ভিজতে দেবো, বাদ বাকি অন্য কাজ করে না, তখন সুজিটা ভিজে যাবে, বুঝেছো? তাই দেখো সবটা মাখা হয়ে গেছে, সুজিটা রেখে দেবো। এই দেখো রেখেছিলাম, দেখো তখন কালারটা ছিল একটা আলাদা, আর এখন দেখো কালারটা হচ্ছে আলাদা। এবার একটা তাওয়া বসিয়ে দিই, গরম করে দিলাম একটু সাদা তেল, তারপরে দিয়ে দেবো সেই যে ব্যাটারটা করেছিলাম ময়দা, সুজি, লঙ্কা, লবণ দিয়ে, সেই ব্যাটারটা দেখো দিয়ে এবার হচ্ছে খুব একটা বড় করবো না, ওই মাঝারি সাহায্যে করে দেবো। এই দেখো তা হাত আর পিছনের সাহায্যে আমি এরকম ছড়িয়ে দিচ্ছি। এটাকে আরও পাতলা করে যেত, খুব একটা পাতলা করে নিতে এরকমভাবে করেছি। তো দেখো এরকম করে একটা ভেজে নিলাম, তারপরে আরেকটাও ভেজে নেবো। আর সকালবেলা এরকম টুকটাক খেলে বেশ সারাদিন খুব সুন্দর যায়, তাই না? দেখো একটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে আবারও একটা দিয়েছি, যদিও একটা দেখাই আজকে আবার কী মনে হচ্ছে, দেখো দুখানা তুলেছি, দেখতে পাচ্ছ? এই দেখো এটাও দিয়ে দিলাম, এটাও ভেজে উল্টো পাল্টে তুলে নেবো, সেরকম এক পিঠটা হয়ে এসেছে, তারপর একটা উল্টে দিলাম। তা দুটো ভেজে নিচ্ছি, মা মেয়েতে দুটোতেই সুন্দর হয়ে যাবে। দেখো হয়ে গেছে, তুলে নেবো। আর এর মধ্যে একটু সস হলে তাহলে বেশ ভালো লাগে, কেন ঝাল ঝাল নুন আছে তো, তার জন্য তাই একটু সস নেবো, নিয়ে হচ্ছে কি মা মেয়েতে খেয়ে নেবো। এই দেখো সকালবেলা টিফিন কেমন হয়েছে, আর তোমরা কীরকম জলখাবার খাও অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? তারপরে দেখো জলখাবার খেয়েছে, তারপরে হচ্ছে একটা বেল, যেটা হচ্ছে গিয়ে ফাটিয়ে নিচ্ছি। আর বেলটা হচ্ছে কী বলো তো, খাবো আর গাছ লাগাবো। গাছ লাগাতে গেলে এরকম মানে যদি তুমি গোটা মানে এরকম মানে ভেঙে নিয়ে গাছটা লাগাও, সেই গাছটা সেই বেলটা ভালো হয়, মানে পানসা লাগে না, মিষ্টি থাকে। তাই কিছুটা দেখো নিয়ে গাছ লাগিয়ে দিলাম, যখন গাছ হবে তখন আবার দেখাবো, ঠিক আছে? দেখো তারপর লাগিয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই গরম করে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে তারপরে দিলাম দেখো কিছুটা ছোটো করে কেটে রাখা আলু। এটাতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া যেহেতু, তারা আপনার চোটে আমি আর শুকনো লঙ্কার কালো জিরেটা দিইনি। দেখো আলুটা বেশ খানিক্ষণ ভাজা করেছি, দেখতে হচ্ছে লাল লাল হয়ে গেছে, এমনকি অনেকে সিদ্ধও হয়ে গেছে ভাজার চোটে। তারপর দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ, দিলাম কিছুটা কাঁচা লঙ্কা, দিলাম একটু লবণ, আর দিলাম একটু হলুদ। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ না হলুদের গন্ধটা চলে যায়, আর বেশ সুন্দর তার সাথে ভাজা হয়ে যাবে। আর তোমরা প্রত্যেকেই জানো যখন আমি তরকারি রান্না করি, যারা পুরনো বন্ধু তারা জানো যে পেঁয়াজটা খুব একটা আমি ভাজি না। তারপর দেখো দিলাম কিছুটা জিরে গুঁড়ো, এটা হচ্ছে কি একটুখানি ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর কি। এ দেখো ঠিক আছে, তারপরে দিয়ে দেবো এ দেখো কেটে গেছে ভেন্ডিগুলো খুব একটা ছোটো ছোটো করিনি, আর গোটা গোটা রাখলেও হতো। মানে এইটা বেশ
ধাবা স্টাইলে সেই ভেন্ডির ঝাল বেশ খেতে খুব ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, এমনকি তোমার রুটি দিয়েও খেতে ভালো লাগে, তাই না? তাই দেখো এবার হচ্ছে ভেন্ডি দিয়ে অনবরত নাড়াচাড়া করবো যতক্ষণ না ভেন্ডিটা হচ্ছে গিয়ে তোমার ভাজা হয়, দেখতে পাচ্ছ? এই দেখো তা ভেন্ডিটা তো ভাজা হয়ে গেছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখায়নি, ওপর থেকে আমি একটু ভাজা জিরে গুঁড়ো, মানে যে মশলাটা করা থাকে জিরে ধনে মৌরি, সেই মশলাটা দিয়েছিলাম, সেটা তোলা হয়নি, দেখতে পাচ্ছ? তো অনেকটা ভাজা হয়ে গেছে। এবার দিব অল্প পরিমাণে জল, মানে হাফ কাপ মতন জল দিয়ে দেবো, যাতে জিনিসটা খুব সুন্দর মিশে যায়, খুব সুন্দর একটা আটো আটো ভাব হয়ে যায়, বুঝতে পারছো? এই দেখো ভাজাটা সিদ্ধ হয়েই গেছে, আর এটা দিলে কি একটুখানি আটো আটো একটা ভাব হবে, তাই জলটা খুবই কম ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো। আর ভেন্ডি তো আগেই ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে। এবার এটা হয়ে গেছে, নাপিয়ে নেবো। আর যে ভাজা একটা মশলা দিয়েছিলাম, সেই মশলাটা খুব সুন্দর একটা গন্ধ হয়, জানো তো? ওটাতে তুমি তোমার যদি কোনো আচার করো, সেই আচারও দিতে পারো, জানো তো? এই দেখো তা হয়ে গেছে তোমার ভেন্ডির ঝাল, আলু ভেন্ডির ঝাল, সেটাই নামিয়ে নিলাম। এই যে অনেকে এরকম পছন্দ করে ধাবা স্টাইলে, আমাদের বাড়িতেও সবাই খুব পছন্দ করে, ভাত সাথে ভালোই লাগে, রুটির সাথে বেশি ভালো লাগে, জানো তো? তারপরে ওই পাড়াটাতে আবার বসিয়ে দিলাম, একটু ভালো করে মুছে বসিয়ে দিলাম। তারপরে দেখো দিয়ে দিলাম হচ্ছে কি সাদা তেল। আর আজকে আমি সব রান্না সাদা তেলেই করবো, জানো তো? তারপরে দেখো পটল ভাজা করবো, সেটাই কেটেছি, মানে ভাজা করবো না, পটলটা হচ্ছে গিয়ে সর্ষে দিয়ে তোমার সর্ষের ঝাল হবে আর কি। দেখো কেটে নিয়েছি, এবার পটলটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর পটলটাকে তুমি পেঁয়াজ করে কেটেছি, দেখতে পাচ্ছ? এবার দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার পটলটাকে ভাজা করবো, অনেকক্ষণ ভাজা করতে, পুরোটাই করে ভাজা হয়ে যায়, জানো তো? নুন হলুদে ভালো করে ভিজে নেবো। এই দেখো তা একটু টাইম নিয়ে ভাজতে হবে, সবটা তোমাদেরকে দেখাচ্ছি না, তাই ভাজা করছি সেটাই দেখাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছি, এই ঢাকা দিয়ে করলে খুব সুন্দর হয়। তো আমি এরকম আস্তে আস্তে এদিকে রান্না করবো, আর ওদিকে মশলাটাও রেডি করবো অন্য রান্না। তা সেরকমই দেখো আস্তে আস্তে ভাজা হচ্ছে, আর ওপর থেকে দিলাম কিছুটা জিরে গুঁড়ো, সেটা দিয়ে বেশ সুন্দর করে ভাজবো। পটলটা ভাজা হয়ে যাবে, এমনকি মশলাটা আমার খুব সুন্দর ভাজা হয় তেলেই, বুঝতে পারছো? আর প্রথমে তেলটা মনে হয় যে একটুখানি কম হয়ে যায়, তারপর যখন একটুখানি ভাজা হয়ে আসে তখন দেখবে তেলটা একবার বেরিয়ে যায়। আর তোমাদের সবাই জানো আমি কাঁচা লঙ্কা ঝালটা খেতে পছন্দ করি, তা সেরকমই দিলাম কিছুটা কাঁচা লঙ্কা বাটা। এই দেখো দেখতে পাচ্ছ অনেকক্ষণই ভাজা হয়ে গেছে, ভাজা করে আমাদের পটলটা আমার সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ নাড়াচাড়া করে। তারপর দেখো ওপর থেকে দিলাম সর্ষে বাটা। আর আমি যে কোনো জিনিসে যদি সর্ষে বাটা দিই না, সেই ইলিশ মাছই হোক, বেগুনই হোক, যাই হোক, পটলই হোক, আমি সর্ষেটা লাস্টে দিই, কারণ লাস্টে দিই সর্ষেটা দাও, তাহলে সর্ষের একটা খুব সুন্দর একটা গন্ধ থাকে, জানো তো? আর তার জন্য আমি সবার লাস্টে যখন নাবানোর আগে সর্ষেটা দিই। আর সেরকমই দিলাম, সর্ষেটা দিয়ে একটু নাচা করলাম, নাচা করে দেখো নামিয়ে নিলাম পটল ভাপা। কেমন হয়েছে, কে পছন্দ করো খেতে অবশ্যই কমেন্ট করে বলো। দেখো দেখতে পাচ্ছ, আর কয়টাকে সুন্দর করে কাচিয়ে নিয়েছি, আর এই মশলাটা খেতে বেশি ভালো লাগে, তার জন্য খুব সুন্দর কাচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ? তারপরে নিলাম দেখো আলুটা হচ্ছে গিয়ে করবো চিকেন, কিন্তু মাটনের আলুর মতো কেটেছে, যেহেতু একসময় দেবো তাই। তা দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর তার মধ্যে দিয়ে দিলাম দেখো চিকেনটা ম্যারিনেট করার জন্য লবণ, তারপরে লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, তারপরে পরিমাণ মতন আদা বাটা, তারপরে কিছুটা টমেটো কেটে নিয়েছি, ছোটো টুকরো টমেটো কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, সেটা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো রসুনটা বাটা আছে, রসুনটাও এবার নিয়ে নিচ্ছি, মানে শিলে মশলা বেটেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখেছো? তারপরে হচ্ছে গিয়ে ওপর থেকে দিয়ে দিলাম সাদা তেল। তোমাদের তো প্রথমেই বলেছি আজকে আমি সব রান্না সাদা তেলে করবো। এবার সবগুলো তো দেওয়া হয়ে গেছে, এবার সুন্দরভাবে এরকম করে ম্যারিনেট করে রেখে দেবো। এর আগে চিকেন রান্না করে দেখানো আছে, কিন্তু এক একদিন এক এক রকম করে করি, সেটাকে তোমাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারছো? ভালো করে মাখিয়ে নিলাম সব মশলার সাথে চিকেনটা। তারপরে হচ্ছে এবার হচ্ছে আলুটা ভাজা হতে রেখে দেবো। এই দেখো তা ম্যারিনেট করা হয়ে গেল হাত দিয়ে খুব সুন্দরভাবে। এবার হচ্ছে এটা থাক, আমি এদিকে কড়াই বসিয়ে গরম করবো, তারপর দিয়ে দেবো দেখো সাদা তেল। কথা প্রথমে বলি সাদা তেল রান্না করবো, তাই। আর জানো তো ভয়েস দিতে গেলে, কড়া দিতে গেলে একই কথা 2-3বার রিপিট হয়ে যায়, তাই সবার মতন করে একটুখানি বুঝে নিও, ঠিক আছে? তাই সেরকমই কড়াইটা গরম হয়ে গেছে, তারপর দিলাম সাদা তেল, তারপর দিলাম কিছুটা লঙ্কা, দিলাম কিছুটা তেজপাতা, তারপর দিলাম কিছুটা সাদা জিরে, ফোড়নটা একটুখানি ভেজে নেবো, দেখো। আর যে কোনো রান্না করতে গেলে আমি পেঁয়াজের ভাগটা একটু কম দিই, তা সেরকমই পেঁয়াজটা বাটা করিনি, কিন্তু এই আলুগুলো দেবো, তারপর আলুগুলো ভাজা হলে পেঁয়াজটা দেবো, জানো তো? তা সেরকম দেখো সব আলুগুলো একবার দিলাম, আলুগুলো ভেজে তুলবো না, আলুগুলো কিছুটা ভেজে নেবো। সঙ্গে থাকো আর ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর সবাইকে বলবো যারা নতুন আছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন বন্ধু পুরনো বন্ধু তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর তোমাদেরকে বলবো তোমরা আমার ভিডিও যারা দেখো একটা কমেন্ট রেখে দিতেও, আমিও তোমাদের ভিডিও ফুল ওয়াচ করে দেখবো, ঠিক আছে? নতুন বন্ধুরাদের বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আমি তোমাদের বাড়িতে চলে যাবো, এমনকি সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে? তা দেখো কিছুটা আলু ভেজে নিলাম, একটা হালকা কালার চলে এসেছে, তারপর দিলাম দেখো ওপর থেকে মাঝে সাথে একটা পেঁয়াজ, যেটা আমি তেলের উপরে দিই, এমনকি মাংস কষানোতেও দিই, ওটা হচ্ছে আলুর উপরে দিলাম। তাই দেখো পেঁয়াজটা ভাজা যাচ্ছে, এমনকি আমার আলুটাও সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, যেহেতু আলুটা বড় করে দিয়েছি একটু মাটনের মতন, তার জন্য। এই দেখো দেখতে পাচ্ছ? দিয়ে আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো সেই মানে যেটা ম্যারিনেট করে রেখেছি চিকেনটা, যেটা ওটা দই দিয়ে করলে হতো, কিন্তু দইয়ের থেকে আমার নর্মাল যে রান্না করলে রসুনের একটা খুব সুন্দর ফ্লেভার বেরোয়, সেটা তো আমার বেশি ভালো লাগে, জানো তো? তাই সেরকমই দেখো দিয়ে দিলাম চিকেন দিয়ে আর কি কষা। আর চিকেন দিয়ে কষাতে কিন্তু অনেকক্ষণই টাইম লাগে, তাই তোমাদেরকে দেখাবো যে রান্নাবাড়ি করছি, কিন্তু খানিক্ষণ ক্যামেরার সামনে না থেকে জিনিসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো, জানো তো? কেন অতক্ষণ নেড়িয়ে যাবো তোমরা কী দেখবে বলো? তাই সেরকম, তাই দেখো সেরকমই নাড়াড়ি করছি, সবগুলো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর পরে ভয়েস দিতে গেলে কী দিয়ে যে কী বলি নিজেও যায় না, কিন্তু যখন ভয়েস দেবো তখন হয়তো দেখা যায় যে কেউ হয়তো কোনো কথা বলছে, কোনো বাচ্চা আছে বা কোনো বয়স্করাও আছে, তাহলে কপিরাইট চলে আসবে, তার জন্য চেষ্টা করি যে ভয়েসটা করে দেওয়ার জন্য। আর কখনো কখনো ইচ্ছা হয় তখন দিয়েও দিই। তা দেখো বেশ খানিকক্ষণ কষি, তারপর তোমাদের সামনে আবার এসেছি। আর তোমরা তো জানো যে শুকনো লঙ্কাটা খাই আমি খালি কালারের জন্য, আর আমি প্রত্যেকটা তরকারিতে কাঁচা লঙ্কার ঝালটাই খাই। যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা প্রত্যেকে দেখবে শুকনো লঙ্কাটা জাস্ট কালার হয়, কালার হলে বেশ ভালো লাগে দেখতে, তার জন্য। আর প্রত্যেকটা তরকারিতে আমার প্রচুর ঝাল খাই আমরা আর কি, সত্যি কথা বলতে, মানে ঝালটা খেতে ভালোবাসি আর কি, বুঝতে পারছো? সেরকম দেখো অনেকক্ষণ কষিয়ানোর পরে দিয়ে দিলাম জল,
আর জল দেওয়াতে তারপর দেখো ফুটে গেছে। এবার কিছুক্ষণ ফুটতেও দেবো। আর দেখো, আর অনেকেই বলে যে মানে মাটনটা তো এরকম কষি করা যায়, চিকেনটা এরকম কষালে এরকম নাকি তোমার মেটেটা নাকি গলে যায়। তোমাদেরকে দেখাবো, আমি কষেছি একসাথে মেটেটা, আমি কি ঝোলটা করছি সেটা তোমাদেরকে দেখালাম। আর দেখো শিলে বেটে নিয়েছিলাম গরম মশলা, সেটাও তোমার দিয়ে দিলাম ঝোলের উপরে, দিয়ে এবার সুন্দরভাবে নাড়িয়ে নিলাম। এই দেখো, এবার আরও বেশি খানিকক্ষণ তরকারিটাকে ফুটিয়ে নেবো, যেহেতু তরকারিটা ফুটলে যত ফুটে তত তো বেশি টেস্ট হবে, তার জন্য। এই দেখো, তা অনেকক্ষণ একটু ফুটিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে কি নামিয়ে নেবো। তো দেখো অনেকক্ষণই ফুটতে দিচ্ছি। আর একটা রান্না করতে করতে কিন্তু আমরা যেহেতু হাউস ওয়াইফ, তাহলে আমাদের কিন্তু এরকম অনেক কাজ থাকে, তাই না? তো একটা রান্না বসিয়ে দিয়ে অনেকগুলো কাজ করি আমরা, তাই না? তা দেখো সেরকমই হয়ে এসেছে। এবার হচ্ছে নামিয়ে নেবো। চিকেনের তরকারি কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমাদেরকে দেখাচ্ছি নামিয়ে কালারটা কেমন হয়েছে, গরম গরম চিকেনের তরকারি। দেখো, আর আজকে তো রান্না তোমরা দেখলেই, চিকেন করলাম, তার সাথে তোমার ভেন্ডির ঝাল করেছি আলু দিয়ে, আর করলাম পটল ভাপা। তা দেখো চিকেন দিয়ে খুব একটা ভাত খাওয়া যায় না, তাই চিকেনটা বেশ শুধু শুধু ভালো লাগে। আমার তো তাই মনে হয়, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? তখন নামিয়ে নিচে, আর দেখো মেয়েটা কিন্তু সুন্দর, কিছু বলেও নি কিছু না, সেটাই তোমাদেরকে দেখালাম। দেখো, ঠিক আছে? তাহলে সবাইকে বলবো, সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে। তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। ভিডিওটা হয়তো আজকে একটুখানি বড় হয়ে গেল, তা সেরকমই তরকারি নামিয়ে নিচ্ছি। আর ভাত তো থাকেই যেন মধ্যবিত্ত পরিবারে। আর এদিকে দেখো পটল ভাজা, ভাপা, সরি, ভেন্ডি আলু তরকারি, আর এদিকে চিকেন নামিয়ে। কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো পাশে থেকো, সুস্থ থেকো, ভালো, সঙ্গে টাটা।